কি রে সেজো, ছোট যে এখনো এলো না। দুটো শাক ধুয়ে আনতে বুঝি এত সময় লাগে? বোঝো না দিদি, কাজে ফাঁকি দেবার ধান্দা সব। যেই দেখেছে আমরা উনুনের ধারে বসেছি, অমনি শাক ধোবার নাম করে চলে গেল। কি আর বলবো বল, এ বাড়িতে সবাই আছে কাজে ফাঁকি দেবার ধান্দায়, কিন্তু আমি তো এভাবে ফাঁকিবাজি করে চলতে পারিনি। বড়দি মারা যাবার পরে এই সংসারে আর কারো মিল হলো না। সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত, ওপরে ওপরে সবাই ভালো সাজে। কি আর করবি, এখন বড়দি নেই, সংসার এখন আমাদেরকেই তো দেখে রাখতে হবে নাকি। ননি গেল কোথায়? ওকে ডেকে একবার ছোটকে ডেকে আনতে বলি। থাক, তোর আবার উঠে এখন আর যেতে হবে না। বাইরে গেলে আর কাজের কথা হুঁশে থাকে না তোদের কারো। এই মেজদির জন্য হয়েছে যত জ্বালা। নিজে তো আরামে শুধু বসে বসে রান্না করবে, আর বাকি কাজগুলো সব আমাদেরকেই করতে হয়। কি রে সেজো, কি ভাবছিস অত? তাড়াতাড়ি আলুগুলো কেটে দে, শাকের সাথে আলু রান্না করব। দেরি হলে আবার তোর দাদারা বকাবকি করবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা। কি এত গল্প করছো তোমরা দিদি? আমার নামে নিশ্চয়ই বদনাম করছো। ওই তো মহারানী এসেছেন, তোর নামে বদনাম না করলে তো আমাদের ভালো লাগে না, বুঝিস না তুই? এসেছে, তার নামে নাকি আমরা বদনাম করব। করোই তো, আমি কি জানি না? আমার পিঠ পিছে আমার নামে বদনাম করো তোমরা। থামবি তোরা? একটু সময় পেলেই হয়েছে, দুজনে ঝগড়া লাগা শুরু করে দিয়েছিস। তোরা কি আর শুধরাবি না কখনো? শেষ দিকে বলো, আমার পেছনে না লাগলেই তো পারে, শুধু শুধু আমার পেছনে লাগতে আসে কেন? তুই বা কোনো কিছুতে কম কিসে শুনি? কথা বলার আগেই তো তোর গায়ে ফোসকা পড়ে যায়। দেখেছো মেজদি, দেখেছো আমাকে কিভাবে কথা শোনাচ্ছে শেষদি? তোরা থামবি একটু, এখন রান্নায় মন দে। সকালে জল খাবার না পেলে বাড়ির পুরুষদের যে না খেয়ে কাজে বেরোতে হবে, সে খেয়াল আছে কারো? চুপচাপ এখন গিয়ে যার যার কাজ সামলা দেখি। কি ব্যাপার? আমরা সবাই আছি এখানে, দাদা এখনো এলো না যে? তোমরা কেউ দাদাকে ডাকুনি? বড়দাকে ডাকতে ননি গেছে, ননিকে পাঠালাম বড়দাকে ডেকে আনার জন্য। ননিমা আমাদের বাড়ির একমাত্র মেয়ে, ওকে দিয়ে কেউ কোনো কাজ করাবে না। তোমরা তোমরা কেউ একজন গিয়ে ডেকে আনলি তো পারতে। হুম, একমাত্র মেয়ে বলি, সেই একমাত্র মেয়ে কি শ্বশুর বাড়িতে গিয়ে করে কমে খাবে না নাকি? ওর বাবাকে ও ডাকবে না তো আমরা ডাকবো নাকি শুনি? দরকার হলে তাই ডাকবে। দাদা একসময় তো আমাদের জন্য কম কিছু করেনি, এখন তার বিপদের সময় আমরা তো আর তাকে ফেলে দিতে পারি না। থাক থাক, হয়েছে। এখন আবার খাওয়া ফেলে এসব নিয়ে পড়িস না তোরা। কে কি করেছে না করেছে সেটা সকলেই জানে। ননি সেই কখন গেল বড়দাকে ডেকে আনার জন্য, কিন্তু এখনো তো ফিরে এলো না। ওদের জন্য কি সবাইকে এখন না খেয়ে থাকতে হবে নাকি? কি হয়েছে? কাদের খাওয়া আবার বন্ধ হয়ে যাচ্ছে শুনি? ও কিছু না দাদা, তুমি আসতে এত দেরি করলে কেন তাই বলছি। রাতে খুব গরম লেগেছে, সেই জন্য ভালো মতো ঘুমোতে পারিনি, তাই সকালে একটু চোখটা লেগে এসেছিল আর কি। গরম লেগেছে সেটা আমাকেই বললে পারতে, আমি হাত পাখা দিয়ে তোমায় বাতাস করতাম বাবা। না না মা, তুই আমার একমাত্র মা মরা মেয়ে, তোকে দিয়ে আমার কিছু করাতে একদম মন সায় দেয় না রে। আজকে কি তাহলে আর মাঠে যাবে না বদ্দা? সে কি কথা, মাঠে না গেলে হবে নাকি? মাঠে যে কত কাজ পড়ে আছে, আমি না গেলে সেগুলো কে করবে শুনি? হয়েছে, এখন বসো, এখানে খেতে বসো দাদা। খেয়ে সকালে একসাথে মাঠে যাই আমরা, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। দুপুরে রান্না চড়াতে হবে তো। ছোট গেল কোথায় রে সেজো? কাজ দেখলে সে আর সেদিকে ভিড়তে চায় না গো। যেই দেখেছে আমরা লঙ্কা শুকাতে এসেছি, অমনি ঘরে দৌড়েটে বসে আছে দেখো গিয়ে। ছোটর এই ফাঁকিবাজি স্বভাবটা আর গেল না। এখনো যদি কাজ নিয়ে এমন করে, তাহলে চলবে কি করে এই সংসার? কি জানি বাপু, এ বাড়িতে এসে ধরেই তো কলুর বলদের মতো খেটেই যাচ্ছি। কাজ করতে করতে আর নিজের শরীরের দিকে যত্ন নেবার ফুরসত পাই না। সংসারের কাজ করেই কুল পাই না, শরীরের যত্ন আবার নেব কিভাবে শুনি? আচ্ছা, ননি কোথায় গেল রে? ও থাকলেও তো আমাদের কাজে একটু সাহায্য করতে পারতো। রমা কাকিমার বাড়িতে গেছে গল্প করতে।
এই মেয়ে দিন দিন ঢ্যাঙ্গা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই পারে না। তার উপর সবাই দেখো না কেমন মাথায় করে রাখে। আর বলিস না সে কথা, বাড়িতে একটা মাত্র মেয়ে বলে সবাই আদর দিয়ে একেবারে মাথায় তুলে রাখে, কিন্তু বেশি আদরে যে বাঁদর হয়ে যাবে সে খেয়াল কারো নেই। এদিকে ছোটটাও হয়েছে একজন, বেলা হয়ে গেল এখনো ঘর থেকে বেরুলো না। সে মহারানী কাজের শেষে বের হয়ে আসবে আমাদের মিছিমিছি সাহায্য দেখাতে। কি হয়েছে কাকিমা, তোমরা কি নিয়ে কথা বলছো এত? আর কি নিয়ে বলবো রে, এদিকে কাজ করে করে আমাদের হাড় মাংস এক হয়ে গেল। তুই তো আমাদের কাজে একটু হাত লাগালেও পারিস নাকি? আমি তো চাই তোমাদের কাজে হাত লাগাতে, কিন্তু তোমরাই তো কেউ আমাকে কোনো কাজ করতে দাও না। মেয়ের কথা শোনো দিদি, কাজ যদি করতে চাস তবে পাড়ায় পাড়ায় না ঘুরে বাড়িতে আমাদের কাছে বসে কাজ করলেই তো পারিস আমাদের সাথে। ঠিক আছে কাকিমা, তোমরা আমাকে শুধু বলো আমাকে কি করতে হবে, আমি সব করে দেব তোমাদের। না থাক মা, পরে আবার তোর বাবা কাকারা এলে আমাদের নামে নালিশ করবি, বলবি কাকিমারা তোকে কাজ করিয়ে করিয়ে জ্বালিয়ে মারছে। কি যে বলো না কাকিমা তোমরা, আমি তো এই বাড়িরই মেয়ে। মা বেঁচে থাকলে কি মায়ের কাজে হাত লাগাতাম না? বেশ, তো রান্নাঘরে সকালের থালা বাসন রাখা আছে মা, যা গিয়ে থালা বাসনগুলো ধুয়ে ফেল মা। আচ্ছা ঠিক আছে কাকিমা। আজকে এই গরমটা যেন একটু বেশি পড়েছে দাদা, শরীর আর চলছে না মনে হচ্ছে। কি আর করবি, আমাদের যে চাষা পরিবারে জন্ম, চাষার ঘরে জন্ম নিলে রোদ বৃষ্টি সব মাথার উপর দিয়ে যাবে। আর এগুলো সহ্য করি আমাদেরকে জমিতে ফসল ফলানোর কাজ চালিয়ে যেতে হবে। কিন্তু বরুণকে তো সেই কখন জল আনতে পাঠালাম, ও তো এখনো জল নিয়ে ফিরল না। আজকে দুপুরের খাবার নিয়েও তো কেউ এলো না, আমার তো এদিকে খুব খিদে পেয়ে গেছে। খিদে তো আমারও পেয়েছে, অন্যদিন তো মদন এসে ভাত দিয়ে যায়, কিন্তু মদন তো ওর দাদা অসুস্থ বলে গ্রামের বাড়িতে গেছে। আচ্ছা তোরা কাজ করতে থাক, কেউ ভাত না নিয়ে এলে আমরা কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়িতে চলে যাব। দাদা, তোমাদের জন্য তো জল নিয়ে এলাম, খাবে এসো। জল তো নিয়ে এলি, কিন্তু ভাত তো কেউ নিয়ে এলো না রে এখনো। বাবা, ও কাকা, তোমরা সবাই এখানে এসো, তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। তুই কেন আবার কষ্ট করে খাবার আনতে গেলি রে মা? আমরা তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি চলে যেতাম না হয়। তোমরা সবাই না খেয়ে কাজ করলে যে শরীর খারাপ করবে তোমাদের, তাই তোমাদের জন্য খাবার নিয়ে এলাম। তুই গাছের নিচে বস মা, আমরা সবাই আসছি। কই রে, চল সবাই দুটো খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো দাদা, গরমে যেমন খিদে পেয়েছে তেমন জল তেষ্টাও পেয়েছে অনেক। চল তাহলে সবাই আর দেরি না করে খেতে বসে পড়ি। কি গো গিন্নি, রাতে খাবার খাবে না নাকি? আমরা সবাই খাবার পরে মেজো বউ আর ছোট বউ খাবার খেলো, কিন্তু তুমি যে না খেয়ে ঘরে চলে এলে। আমার খাবার খাওয়া না খাওয়ায় তোমার কি আসে যায় বলো তো? আমি যে একটা মানুষ সে খেয়াল কি আছে তোমার? কি যে বলো না গিন্নি, 10টা না 5টা না, আমার একটা মাত্র বউ তুমি, তোমার খেয়াল রাখবো না তো কার খেয়াল রাখবো শুনি? থাক হয়েছে, আর পীড়িত করতে হবে না এখন। তোমাদের মুখে তো ননি মা ছাড়া কিচ্ছু শোনা যায় না। গিন্নি তুমি না কিচ্ছু বোঝো না, এই ননির মা মারা গেছে, বড় বৌদির গয়না আর জমানো টাকা তো সব দাদার কাছে আছে। তা ননিকে যদি আমরা একটু ভালো মুখ দিই, তাহলে দাদার মন গড়লে তো আমাদের কিছু দেবেন, তাই না? ওহো, তাহলে এই ব্যাপার, তোমাদের সবার তাহলে দেখানো এসব কিছু। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, সবাই মুখে মুখে আদর দেখায়, আসলে মন থেকে কেউ ভালোবাসে না ওদের। তাছাড়া বৌদির চিকিৎসার সময় তো দাদার ভাগের জমি সব বিক্রি করে ফেলেছি। দাদার ভাগে তো এখন আর কিছুই নেই, আর তাছাড়া দাদার দোকানটাও তো বন্ধক দিয়েছেন। যার কাছে কিচ্ছু নেই তাদের বাবা মেয়েকে বসিয়ে বসিয়ে কে খাওয়াবে বলো এভাবে? এখন শুধু দাদার জমানো টাকার জন্য সবাই এমন মুখে মুখে কদর করে। এতদিনে আমি সব বুঝলাম, তাহলে আমি আরো আগে যে কেন বুঝলাম না এসব? কারণ তুমি এগুলো খেয়াল করে দেখোনি, তুমি শুধু সংসার আর কাজ ভাগাভাগি নিতে পড়েছিলে, তাই আর এসব কিছু তোমার চোখে বাঁধেনি। আরে মেজ বৌদি ছোট বউ ওরা সবই বোঝে, সবই জানে, তাই মুখ বুঝে থাকে, শুধু তুমিই বোঝো না। তুমিও তো আমাকে কিচ্ছু বলনি কখনো,
তাহলে আমি বুঝবো কি করে শুনি? যাক, এখন থেকে আমি আর কোনো কিছু নিয়ে মন খারাপ করব না। যাও যাও, এবারে মন ভাঙলে গিয়ে কিছু খেয়ে এসো। সারা রাত না খেয়ে থাকলে পরে মধ্যরাতে খিদে পাবে। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি বরং কিছু মুখে দিয়ে আসি। কই গো গিন্নি, আমার জন্য ভালো করে একটা পান বানাও তো দেখি। রাতে ভাত খাবার পরে এখন মুখে একটা পান না দিলে ভালো লাগে না। পান খেতে হয় তো নিজে বানিয়ে খাও না। সারাদিন রান্নাঘরের কাজ করে যেই একটু এসেছি বিশ্রাম নিতে, অমনি এসে হুকুম দেওয়া শুরু করলে। পান খাওয়া তো তোমার থেকেই শিখেছি আমি। কি খাওয়া শেখালে আমাকে বলো তো? এখন রাতে খাবার পরে পান না খেলে মনটা কেমন আনচান করে। বরদার কাছে কিছু টাকা চাইবে বলেছিলে, তা সে টাকাটাও তো আর চাইলে না। চাইবো গিন্নি চাইবো, কিন্তু সময় সুযোগ বুঝে তবেই না চাইবো। তার উপর অরুণ আর বরুণ তো বর্দার কাছ থেকে কোথাও সরেই না। সেটাও কথা। এখন বরদা যদি তোমায় একা টাকা দেয়, তবে তো ওরাও সেখানে ভাগ চেয়ে বসবে। এখন ভাগ চাইলেও তো কিছু করবার নেই। বৌদি মারা যাবার পরে তো দাদার সর্বস্ব শেষ হয়ে গেছে। এখন তো আমাদের আয়ের উপরই চলছে। অরুণ বরুণ ভাগ চাইলে তো আর ওদেরকে মানা করতে পারবে না। এই জমি যে সবার ভাগের, শুধু বরদা তার ভাগেরটা বেচে দিয়েছে। বসিয়ে বসিয়ে বাবা মেয়েকে আর কদিন খাওয়াবে? ভাবছি সবাই মিলিয়ে এবার দাদার কাছে টাকা চাইবো। হ্যাঁ, কিন্তু দাদা যদি টাকা দিতে অস্বীকার করে, তখন কি করবে গো? তখন আবার কি করব? বসিয়ে বসিয়ে তাদের খেতে দিতে পারবো না। সবার থেকে আলাদা করে দেব। তখন বাবা মেয়েতে কিভাবে কি করে খাবে সেটা তারা বুঝবে। তাহলে এক কাজ করো, কালই দাদার কাছে জমির কাজের নামে কিছু টাকা চাও তোমরা। দেখো দাদা কি বলে। সে না হয় চাইবো। এখন আমায় একটা পান বানিয়ে দাও তো দেখি। গল্পে গল্পে তো পানের কথা ভুলেই গেলাম। কি ব্যাপার ননিমা, তোর বাবা কোথায়? বর্দা যে এখনো খেতে এলো না। বাবা তো ঘুমিয়েছিল, আমি একটু আগেই গিয়ে ডেকে দিয়ে এসেছি। হাত মুখ ধুয়ে আসছে বাবা। মাঠের জমির জন্য কিছু বীজ ধান কিনতে হবে। তোর বাবা যদি আমাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করতো তবে আমাদের খুব ভালো হতো রে মা। কিন্তু বড়দা কি আর আমাদেরকে টাকা দেবেন? বড়দা তো তার জমানো টাকা সব বড়দির চিকিৎসার পেছনে খরচ করে ফেলেছেন। সব টাকা কি আর কেউ খরচ করে নাকি? বড়দা নিশ্চয়ই কিছু টাকা সঞ্চয় করে রেখেছেন, না হলে ভবিষ্যতে চলবেন কিভাবে? কি জানি বাপু, বড়দার কাছে তো মনে হয় না আর কিছুই অবশিষ্ট আছে। আর থাকলেও তো তিনি আমাদের দেবেন বলে মনে হয় না। এমন করে বলছো কেন সেজমা? আমরা তো আর তোমাদের পর নই, তাই না? বাবার কাছে থাকলে অবশ্যই বাবা দেবে। আমাদের তো মনে হয় দাদার কাছে অবশ্যই কিছু টাকা আছে। কি হয়েছে তোদের? কিসের টাকার গল্প চলছে এত? আসলে দাদা, মাঠে বীজ ধান কেনার জন্য ওদের কিছু টাকার দরকার হয়েছে, কিন্তু কারো হাতে তো এখন কোনো টাকা নেই। তাই ভাবছিলাম টাকাটা যদি তুমি দিতে দাদা তাহলে খুব ভালো হতো। কত টাকা লাগবে শুনি? এই তো 100 টাকা লাগবে দাদা। 100 টাকা তো অনেক বেশি রে। এত টাকা আমি কোথায় পাবো? তোরা তো জানিস তোদের বৌদির চিকিৎসাতে আমার সব শেষ। সেই সম্বল যে দোকানটা ছিল সেটাও তো বন্ধকে দেওয়া। টাকার অভাবে তো সেটাও ছাড়াতে পারছে না বাবা। কিন্তু তোর বাবার তো জমানো কিছু টাকা অবশ্যই আছে, সেখান থেকে দিলেই তো হয় বর্দা। আমার কাছে থাকলে আমি অবশ্যই তোদের দিতাম রে ভাই, কিন্তু বিশ্বাস কর আমার কাছে একটা কানা করিও নাই রে। তার মানে এতদিন শুধু শুধু বিনামূল্যে আপনাদের সেবা করে এসেছি আমরা? আমি বাবু এই সংসারে এভাবে খাটতে পারবো না। যার যার সংসার শেষে আলাদা করে নিয়ে চালাও তোমরা। সে কি, তোমরা সবাই আলাদা হয়ে গেলে আমরা খাবো কোথায়? তোরা কোথায় খাবি সেটা তোরাই বুঝবি। আমিও বাপু কাল থেকে আলাদা রান্না করব। এত লোকের ঠিকাদারি নিয়ে আমি পারবো না বাপু। বেশ, তোমরা যদি আমাদেরকে না খাওয়াতে চাও তবে তাই করো, সবাই আলাদা সংসার করো। কি রে নবাবের বেটি, তুই সেই কখন থেকে বটি নিয়ে মাছ কাটতে বসেছিস? বলি, বাড়িতে তো আরো 3টে সংসার আছে নাকি? তারা কি মাছ কাটবে না নাকি? এই তো ছোট মা, আমার প্রায় হয়ে গেছে। আমি তো আগে কখনো মাছ কাটিনি, তাই আমার একটু দেরি হচ্ছে।
তোর দেরি হলে তো হবে না ননি, সংসারে তো আরো তিনটা হাঁড়ি চড়বে উনুনে, সেটা কি খেয়াল আছে তোর? আমি এক্ষুনি মাছ কাটা শেষ করে বটি দিয়ে দিচ্ছি সেজমা। আসলে সকালে আমি রান্না করতে পারিনি, তাই বাবারও আর খাওয়া হয়নি কিছু। তোদের খাওয়া না হলে আমরা কি করব শুনি? তাড়াতাড়ি কাজ শেষ কর দেখি। কই রে ননি দিদি ভাই, আমি চলে এসেছি রে। আরে পিসি যে, তা কেমন আছো তুমি? আমি ভালো আছি, তা তোরা কেমন আছিস রে? আমরাও তো ভালোই ছিলাম পিসি, কিন্তু হঠাৎ তুমি এলে যে পিসি, ব্যাপারখানা কি বলো তো? বাড়িতে থেকে থেকে আর ভালো লাগছে না। আমার তো চারটা ভাইপো আছে এখানে, তাই ভাবলাম ওদের 4 ভাইয়ের অতিথি হয়ে আসি। আমি বাবা কাউকে রান্না করে খাওয়াতে পারবো না, আমি গেলাম বাপু। আমারও শরীরটা খুব বেশি ভালো নেই, আজকে রান্না করব না। তুমি এখানে থাকবে কি করে গো পিসি? যাই বাবা, আমিও ঘরে যাই। তুমি আমার সাথে এসো দিদা, আমি তোমাকে যেমন পারি তেমনই রান্না করে খাওয়াবো। তাই চল দিদি ভাই। কি রে গোপাল, তোদের বাড়ির মানুষগুলো যে বড্ড স্বার্থপর হয়ে গেছে রে। আমি হলাম গিয়ে তোদের 4 ভাইয়ের একটা মাত্র পিসি, অথচ আমাকে কেউ বাড়িতে একবেলা খাবার দিতে চাইলো না। আর সেই দুঃখের কথা বলো না পিসি। সারা জীবন ওদের জন্য এত কিছু করলাম, কিন্তু আজ আমার টাকা নেই বলে সবাই আমাকে আলাদা করে দিল। আলাদা করে দিয়েছে তো কি হয়েছে বাবা, আমি তোমাকে রোজ রান্না করে খাওয়াবো। টাকা না থাকলে যে সংসারে কারো কদর থাকে না বাবা। আমি তো তোদের সব বেচে কিনে সারা জীবনের জন্য তোদের কাছে চলে এলাম রে, আমাকে খাওয়াবি কি করে? ও নিয়ে তুমি চিন্তা করো না পিসি, আমরা দুটো মানুষ চলতে পারলে তোমাকেও খাওয়াতে পারবো। তোর কথায় আমি খুব খুশি হয়েছি বাবা। এই নে বাবা, আমার জমানো সব টাকা আমি তোকে দিয়ে দিতে চাই। এই টাকা তো আমি একা নিতে পারবো না পিসি, এই টাকাতে তো আমার ভাইদেরও অধিকার আছে। তুমি যেমন আমার পিসি তেমনি ওদেরও পিসি। ওদের কোনো টাকা হবে না, আমাকে না খাইয়ে তোর ভাগে ফেলে দেওয়ার সময় বুঝি মনে ছিল না ওদের? দিদা তো ঠিকই বলেছে বাবা। না রে মা, ওরা পারলেও আমি পারবো না, হাজার হোক ওরা আমার ছোট ভাই। ঠিক আছে, যেটা ভালো মনে করিস তাই করিস। হ্যাঁ, এখন কি করবো রে আমরা? জমিতে যে বীজ ধান লাগাতে হবে, না হলে তো এবছর আর ফসল ঘরে তুলতে পারবো না। ভেবেছিলাম তো বর্দার কাছ থেকে টাকা নেব, কিন্তু তার নিজের কাছেই তো কোনো টাকা নেই। তাহলে এখন কি করবে গো মেজদা? শুনেছি গয়া পিসি নাকি তার সব কিছু বিক্রি করে চলে এসেছে। পিসির কাছে একবার চেয়ে দেখো না তোমরা। হ্যাঁ, তিনি তো তোমাদের 4 ভাইয়ের একটা মাত্র পিসি, তোমরা চাইলে নিশ্চয়ই না করবেন না? তার পিণ্ডি তো আগেই মেরে দিয়েছো তোমরা, পিসি আসতে না আসতেই তাকে বর্তার ভাগে দিয়ে দিয়েছো। আমি থাকতে আমার ভাইদের কোনো ক্ষতি আমি হতে দিতে পারি না। কালকে পিসি আমাকে তার সব টাকা দিয়েছে, এখানে তোদেরও সমান ভাগ আছে, তাই আমি চাই সবাই সমান ভাগ পাক। তুমি আমাদের কথা এত ভাবো দাদা? তোমরা না ভাবলেও তো বাবা আর তোমাদেরকে ফেলে দিতে পারে না। আমাদের ভুল হয়ে গেছে দাদা, আমাদের তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আয় মা, আমাদের কাছে আয় ননি, এবার থেকে সবাই আবার একসাথে খাবো আমরা। কি বলিস তোরা? হ্যাঁ দিদি, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। সবাই একসাথে খাবি? তাহলে আমাকে কি করবি এখন শুনি? আরে তুমি তো আমাদের সবার পিসি, তুমিও এখন থেকে আমাদের সাথেই থাকবে। তুমি হলে গিয়ে আমাদের 4 ভাইয়ের এক অতিথি।